যে একজন স্বৈরাচারের কাছে আমাদের এতটা কষ্ট ভোগ করতে হবে। আজকে প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে আমরা সেই অবস্থায় আছি। উনি এখন আমাদের হুমকি দেয় যে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়ে তোমাদের দেশ থেকে বের হতে দিব না। যে কি হবে, আমরা কি আদৌ বেঁচে থাকবো, আমরা কি আমাদের স্থানে যেতে পারবো না, এখানে আমাদের শেষ জীবন যাপনটা এখানে উনি শেষ করে দিবে। বাচ্চাগুলো বাসায় রেখে আসছি, কিন্তু আমি জানি না আমার বাচ্চাগুলো ওখানে কতটা নিরাপদ আছে। আমরা প্রবাসীরা আসলে বিদেশ যারা থাকি এখন বুঝতেছি আমরা কতটা অসহায় নিরুপায়। আসলে আমাদের মনে হয় এই দেশে আসারই কি অধিকার নাই, কিন্তু আমি জানি না। আসলে 2017 সালে যখন আমরা দেশে আসি, আমাদের কাজটা শুরুটা করছে সেই স্বৈরাচারী রাজিবউদ্দিন নিজেই। উনি প্রায় 2 থেকে 3 মাস আমাদের কাজটা উনি তদারকি করে, ঠিকাদারি কাজ যেটা বলে ওনাকে দায়িত্ব দেওয়া হয় উনি করে। তা আমরা যখন আসি এসে দেখি যে কাজের মান খুবই নিম্ন, তখন ওনার সাথে বসে আমরা এটা ফয়সালায় যাই যে আমাদের কাজটা আমরা নিজেরাই করব। যখন ওনার থেকে কাজটা নেওয়ার পর থেকে উনি আমাদের পিছনে অত্যাচারের মাত্রা শুরু করে আর কি। ওনার শুরু হয় তখন থেকে 2017 থেকে, যখন আমি ডিপ বসাই, ডিপের কাজ থেকে শুরু করে উনি কারেন্টের লাইন কেটে দেয়, ডিপের কাজ বাধা দেয়, হয়রানি, মামলা, প্লাস আপনার হচ্ছে ওনার দলীয় লোক দিয়ে, ক্যাডার বাহিনী দিয়ে একাধিকবার আমাকে হুমকি ধামকি হ্যারাসমেন্টের যত প্রকার আছে উনি আমাকে দেয়, এবং কাজ আমার সম্পূর্ণ স্টপ করে দেয়। এক প্রকার আমরা বাধ্য হই কাজটা কিছুটা করে বাকিটা রেখে আমরা কিন্তু বিদেশ চলে যাই। আমার হাজবেন্ড আগে যায়, তারপর আমি চলে যাই। গিয়ে হয়তো 10 থেকে 15 দিনের মাথায় শুনি সে আমাদের দোতলা ছাদের রড গুলা 27টা পিলারের রড সে তার নিজস্ব লোক দিয়ে কেটে দিছে, একদম টোটালি কেটে ফেলছে। আর আমাদের বাড়ি সম্পূর্ণরূপে নিচতলা থেকে উপরতলা সব ভাঙচুর, একদম অস্তিত্ব কিছুই নেই। আমরা যখন শুনি বাধ্য হয়ে আমরা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে আবার আমরা দেশে ব্যাক করি। আচ্ছা, আমরা যখন দেশে আসার পরে উনি ওনার বাসায় ডেকে নিয়ে আমার হাজবেন্ডকে উনি 15 লক্ষ টাকা দাবি করে যে যদি তুমি 15 লক্ষ টাকা আমাদের দাও, আমাকে দাও, তাইলে তোমাকে আমি হ্যারাসমেন্ট করা, হয়রানি করা, মামলা থেকে মুক্তি দিব, জ্বালা যন্ত্রণা যা আছে এভরিথিং সবকিছু আমি আর করবো না। উনি মৌখিকভাবে আমাদের একটা স্টেটমেন্ট দেয়। তখন আমরা চিন্তা করলাম আজকে প্রায় 3 বছর হয়ে যায় উনি এইভাবে হ্যারাসমেন্ট করতেছে, এখন আবার ওনাকে টাকা দিব, এটা কি দেশে কি কোনো আইন নেই, নিয়ম নাই? আমরা কি এভাবে অসহায়? আসলে আমরা কি প্রবাসীরা কি এতটাই অসহায়, এতটা নিরুপায় যে একজন স্বৈরাচারের কাছে আমাদের এতটা কষ্ট ভোগ করতে হবে? আজকে প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে আমরা সেই অবস্থায় আছি। উনি এখন আমাদের হুমকি দেয় যে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়ে তোমাদের দেশ থেকে বের হতে দিব না। কিভাবে দেশে থাকবো আমরা দেখবো। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আমি দেশে এসে শান্তিতে থাকতে পারি না ওনার অস্থিরতার কারণে, ওনার হুমকি ধামকির কারণে। আমাদের রাত্রে কাঁধে আপনি অনেক টেনশনে, অনেক অস্থিরতা যে কি হবে, আমরা কি আদৌ বেঁচে থাকবো, আমরা কি আমাদের স্থানে যেতে পারবো না, এখানে আমাদের শেষ জীবন যাপনটা এখানে উনি শেষ করে দিবে। উনি এখনো ফোন দিয়ে হুমকি দেয় ঘর থেকে বের হতে পারবা না, আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। উনি এখনো এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে উনি এখনো ফোন করে হুমকি দেয় আমাদের নামে মামলা দিবে, যেভাবে করার দরকার উনি করবে, পরে আমাদের বিদেশ যেতে দিবে না, ঘরে থাকতে দিবে না, যেভাবে দরকার উনি আমাদের ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা নিরুপায় হয়ে আইনের কাছে আমি জিডি করি, 2024-এ এসেও জিডি করি, আমি জানুয়ারি মাসে এসে জিডি করি। উনি সেম জানুয়ারি মাসেও আমার পানির লাইন কেটে দেয়, আমার বৈদ্যুতিক লাইন কেটে দেয়, আমার ডিশের লাইন কেটে দেয়, আমার কেবল কার কেটে দেয়, আমার ওয়ালে আগুন ধরিয়ে দেয়, আমার এখানে রাস্তার মধ্যে উনি গর্ত করে রাখে আমার বাড়ির সামনে, এবং লোকজন দিয়ে একাধিকবার সবসময় কন্টিনিউয়াসলি উনি আমাকে হুমকি ধামকির মধ্যে থাকে। আমি বাসা থেকে বের হলে আমি বাচ্চাগুলো বাসায় রেখে আসছি, কিন্তু আমি জানি না আমার বাচ্চাগুলো ওখানে কতটা নিরাপদ আছে, আমি বলতে পারবো না। উনি আমাকে শুধু আর্থিক না, শারীরিক, মানসিক, আর্থিক ভাবে উনি আমাকে ধ্বংস করে দিয়েছে। আমরা প্রবাসীরা আসলে বিদেশ যারা থাকি এখন বুঝতেছি আমরা কতটা অসহায় নিরুপায়। আসলে আমাদের মনে হয় এই দেশে আসারই কি অধিকার নাই, কিন্তু আমি জানি না। আসলে আমি কার কাছে প্রশ্নটা করবো আমি জানি না। আমি আমার দেশের মানুষের কাছে, দেশের কাছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের কি কোনো অধিকার নাই দেশে এসে শান্তিতে বসবাস করার? আমার মূল দাবি আমি এটা বিচার চাই। আমি শান্তিতে থাকতে চাই দেশে, আমি যখনই আসি আমি শান্তিতে থাকতে চাই, ওনার অত্যাচার হয়রানি থেকে আমি রেহাই চাই।